Hello students, once again welcome to the online platform of Haldar E-Academy. হালদার ই একাডেমির অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেককে আরও আরেকবার স্বাগত। আমরা আমাদের এই দি গার্ডেন পার্টি এই টেক্সটটা ডিসকাশন শুরু করেছি, একদম ইন ডিটেল ডিসকাশন। প্রিভিয়াস দুটো ক্লাসে আমরা টেক্সটের ইন্ট্রোডাকশন, রাইটারের ইন্ট্রোডাকশন বা তার লাইফের ডিটেলস এবং টেক্সটার অনেকটা পোর্শন অলরেডি কভারও করে ফেলেছি। সো যারা এখনও সেই ক্লাসগুলো দেখোনি বা কোনোভাবে ক্লাসগুলো মিস করে গেছো, প্লিজ ডু চেক ইট আউট। সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাবে হালদার ই একাডেমির অনলাইন প্ল্যাটফর্মে। আজকের ক্লাসে আমরা যতটা করেছিলাম তারপর নেক্সট পার্টটা কন্টিনিউ করব। চলো তাহলে দেখে নিই আজকে কি পাচ্ছি স্টোরিটা। আমরা আগের দিন দেখেছিলাম ওই কামিং অ্যাওয়ে শি স্কিমড, অর্থাৎ ভিতর থেকে লরাকে কেউ একজন ডাকছে, যে তার জন্য একটা টেলিফোন আছে, তাকে কেউ ফোন করেছে এবং লরা ধীরে ধীরে সেই ফোনটা নেওয়ার জন্য যাচ্ছে। আমরা এই এত পর্যন্ত দেখেছিলাম। এই আজকে আমরা এই জায়গা থেকে শুরু করছি। চলো, I say, Laura said Lorry very fast. লরি অর্থাৎ লরার ব্রাদার খুব জোরেই তাকে বলল যে লরা, you might just give a squeeze at my coat before this afternoon. See if it wants pressing. বলছে লরার যে ব্রাদার, সে লরাকে বলছে যে আমার মানে লরা যখন তার পাশ দিয়ে চলে যাচ্ছে ঠিক সেই সময় সে লরাকে কথাটা বলছে যে আমার মনে হয় আমার যে কোটটা রাখা আছে এই বিকেলবেলার আগেই, বিফোর দিস আফটারনুন, তুমি কোনোভাবে ওটাকে চেপে ধরেছিলে বা কুঁচকে দিয়েছিলে। স্কুইজ করা মানে একটু কুঁচকে দেওয়া বা চেপে ধরা। বলছে দেখো এটা কুঁচকে গেছে। সি ইফ ইট ওয়ান্টস প্রেসিং, তুমি একটু চেক করো এটাকে আবার প্রেস করতে হবে নাকি। প্রেস করতে হবে মানে ইস্ত্রি করতে হবে। আই উইল সেড সি, সে বললো ঠিক আছে আমি দেখছি, আমি করে দেবো। সাডেনলি সি কুড নট স্টপ হারসেলফ, কিন্তু সে যেন নিজেকে কন্ট্রোল করতে পারছে না, থামাতে পারছে না। সি ran at Lorry and gave him a small quick quiz. আচ্ছা, সে কি করেছে, লরির কাছে দৌড়ে গেছে আর তাকে গিয়ে একটা স্মল কুইক কুইজ করেছে, মানে তাকে চেপে ধরেছে। দেখো খুব ইম্পর্টেন্ট এবং মজার সেটা হচ্ছে এখানে আমরা একটা জাস্ট পেয়েছি স্কুইজ আর এখানেও স্কুইজ, কিন্তু দুটোর মিনিং আলাদা। প্রথম স্কুইজ এটা হচ্ছে চাপা বা কুঁচকে দেওয়া, বিশেষত যে কোনো জামা কাপড়, পেপার, এই ধরনের কোনো অবজেক্টকে চেপে ধরলে, কুঁচকে দিলে আমরা প্রথমের যেই স্কুইজ এইটাকে ব্যবহার করি। আর সেকেন্ড এই স্কুইজ মানে হচ্ছে এমব্রেস, কাউকে জড়িয়ে ধরা। সে দৌড়ে গেছে লরির কাছে এবং তাকে একটা চট করে সে জড়িয়ে ধরেছে, হাগ। ও আই ডু লাভ পার্টিজ, ডোন্ট ইউ, গ্যাপসড লরা। খানিকটা হাঁপাতে হাঁপাতে, হাঁসফাঁস করতে করতে বলছে আমি পার্টি খুব ভালোবাসি, পার্টি করতে খুব ভালোবাসি, তুমি ভালোবাসো না? রাদার, সেট লরিজ ওয়ার্ম বয়েজ ভয়েস। লরির ভয়েসটা কিরকম, ওয়ার্ম আর বয়েজ, কারণ ও মানে সদ্য যুবক আর কি, যুবকের দিকে টার্ন নিচ্ছে, একটা ভয়েস তার। সে বললো রাদার, বাসি। অ্যান্ড হি স্কুইজড হিজ সিস্টার টু, সেও তার বোনকে জড়িয়ে ধরলো। অ্যান্ড গেভ হার আ জেন্টেল পুশ, তাকে আস্তে করে একটা ধাক্কা দিল। ধাক্কা দিল মানে জোরে নয়, এটা জেন্টল, একদম নরম করে। ড্যাশ অফ টু দ্য টেলিফোন ওল্ড গার্ল, বলছে এই যাও, ওল্ড গার্ল মানে আদর করে, আমরা যেমন বলি এই বুড়ি মেয়ে, এই সোনা মেয়ে, সেরকম করে বলছে যাও তাড়াতাড়ি ফোনটা ধরো আগে। দ্য টেলিফোন, ইয়েস ইয়েস, ও ইয়েস, বলছে দ্য টেলিফোন, ও ভুলে গেছিলাম ফোন এসছে। ইয়েস ইয়েস, হ্যাঁ খেয়াল পড়েছে। ও ইয়েস কিটি, গুড মর্নিং ডিয়ার, কাম টু লাঞ্চ। মানে এবার ফোনে বলছে, আমাদের লরা ফোনে বলছে যে ও কে, কিটি? ও সুপ্রভাত সুপ্রভাত, গুড মর্নিং ডিয়ার, সোনা, কাম টু লাঞ্চ, তুমি লাঞ্চে আসছো? ডু ডিয়ার, প্লিজ এসো, অবশ্যই এসো। ডিলাইটেড অফকোর্স, খুব আনন্দ হলো শুনে। It will only be a very scratch
মিল। বলছে আজকের খাবারটা কিন্তু একদম আমরা বলি না প্লেন খাবার, ওরা ওটাকে সাদা খাবার বলে, একদম প্লেন খাবার। জাস্ট দ্য স্যান্ডউইচ ক্রাস্ট অ্যান্ড ব্রকেন মেরিঙ্গুই শেলস অ্যান্ড হোয়াটস লেফট ওভার। কি কি খাবে ওরা ওখানকার বিভিন্ন মেনু বলছে। স্যান্ডউইচ ক্রাস্ট মানে এটা স্যান্ডউইচেরই একটা টাইপ অফ স্যান্ডউইচ। স্যান্ডউইচ ক্রাস্ট, ক্রাস্ট মানে খানিকটা গুঁড়ো বা চপড বলতে পারি। আর ব্রকেন মেরিঙ্গুই সেলস, এটা কোনো এক ধরনের সি ফুড জাতীয় খাবার সেটা। অ্যান্ড হোয়াটস লেফট ওভার, বাকি যা টুকটাক এটা সেটা থাকবে। ইয়েস, ইজন্ট ইট আ পারফেক্ট মর্নিং? সত্যি আজকে সকালটা কি সুন্দর নয়? ইউর হোয়াইট, ও আই সার্টেনলি শুড। বলছে কি ভীষণ চারিদিক পরিষ্কার, সুন্দর, ক্লিয়ার, কি ভালো। আই সার্টেনলি শুড। ওয়ান মোমেন্ট, হোল্ড দ্য লাইন। এক মিনিট, একটুখানি, একটু লাইনটা ধরে থাকো। মাদার ইজ কলিং, আমার মা ডাকছে। অ্যান্ড লরা স্যাট ব্যাক, মানে বলছে জাস্ট একটু ধরো, মা ডাকছে আর কি। অ্যান্ড লরা স্যাট ব্যাক, বসে পড়েছে, মানে সে দাঁড়িয়ে এতক্ষণ ফোনে কথা বলছিল, এবার বসে পড়েছে। হোয়াট মাদার কান্ট হিয়ার, কি বলছো মা, কি বলছো? শুনতে পাচ্ছি না, শুনতে পাইনি, কারণ ও তো ফোনে বিজি ছিল, ও শুনতে পায়নি। মিসেস সেরিডানস ভয়েস ফ্লোটেড ডাউন দ্য স্টেয়ার্স। মিসেস সেরিডানের ভয়েসটা মনে হচ্ছে যেন সিঁড়ি বেয়ে একদম ঢেউ খেলে নেমে আসছে। তার মানে কি, সেরিডান এতক্ষণ সিঁড়ি মানে ওপরে ছিলেন, তিনি সিঁড়ি দিয়ে নামছেন। বলছেন টেল হার টু ওয়্যার দ্যাট সুইট হ্যাট শি হ্যাড অন লাস্ট সানডে। দেখো এই ছোট ছোট ইনফরমেশনগুলো কিন্তু তোমাদের ছোট প্রশ্নের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো একটুখানি তোমরা যখন পড়বে নিজেরা খেয়াল করে করে কিন্তু এগোবে। তাহলে সেরিডান, মিসেস সেরিডান অর্থাৎ লরার মা কি বলছে, ওকে বলো। টেল হার মানে তাকে বলো। এই তাকেটাকে, এই লাইনটা তুলে আমাকে জিজ্ঞেস করতে পারে তাকেটাকে। এখানে তাকেটা মানে হচ্ছে কিন্তু অবশ্যই কাকে আমরা এক্ষুনি যে ক্যারেক্টারটাকে পেয়েছি সেটাকে, কিট্টি। কিট্টিকে বলছে যে তাকে বলো, মানে এখানে কিট্টিকে বলো যে লাস্ট সানডেতে ও যে হ্যাটটা পরেছিল, সুইট হ্যাট, সেই হ্যাটটা ভীষণ মিষ্টি হ্যাট, ও যেন ওটা পরে। ও সরি, আমরা এইখানটায় ছিলাম। সুইট হ্যাট শি হ্যাড অন লাস্ট সানডে, ও যেন ওই হ্যাটটা পরে, সরি। এবার ও আবার ফোনে বলছে, দেখো বলছে মাদার সেজ ইউ আর টু ওয়্যার দ্যাট সুইট হ্যাট ইউ হ্যাড অন লাস্ট সানডে। বলছে মা বলছে তোমাকে ওই যে মিষ্টি হ্যাটটা তুমি লাস্ট সানডেতে পরেছিলে ওটা আজকে পরো। গুড, ওকে, ঠিক আছে, 1 o'clock, বাই বাই। চলো, টাইমটা ইম্পর্টেন্ট, খেয়াল রাখো তোমরা। তাহলে একটা দেখা হচ্ছে, টাটা। লরা পুট ব্যাক দ্য রিসিভার। রিসিভার মানে ফোনের যে রিসিভার, লরা সেটাকে নামিয়ে রাখলো। ফ্লাং হার আর্মস ওভার হার হেড। ফ্লাং হার আর্মস মানে আড়ামোড়া ভাঙা, যেরকম আমরা করি, হাতটা মাথার ওপর তুলে সেরকম করলো। টুক আ ডিপ ব্রেথ, একটা সুন্দর করে নিঃশ্বাস, মানে গভীর একটা নিঃশ্বাস নিল। স্ট্রেচড মানে ওই আড়ামোড়া ভাঙলো। অ্যান্ড লেট দেম ফল, নিঃশ্বাস ছাড়লো, ঠিক যেভাবে আমরা আড়ামোড়া ভাঙি। she sighed, and the moment after the sigh, এরকম একটা সাউন্ড করলো, যে মানে সাই করলো, দীর্ঘ নিঃশ্বাস ফেললো। এবং দীর্ঘ নিঃশ্বাস ফেলার ঠিক পরের মুহূর্তেই she sat up quickly, আবার সে চট করে উঠে বসলো। দেখো মানে কি ভীষণ মাইনিউট ডিটেলিং এখানে, মানে একমাত্র মানে বলতে পারি আমরা যে ক্যাথরিন ম্যানসফিল্ডের গল্পেই এত ডিটেলিং আমরা কিন্তু পাই। She was still listening, সে কিন্তু তখনও শুনছিল। All the doors in the house seemed to be open, বাড়ির যে দরজা আছে সমস্ত দরজাই দেখে মনে হচ্ছে যে খোলা। The house was alive with soft, quick steps and running voices, গোটা বাড়িটা যেন জীবন্ত হয়ে উঠেছে। কিসের মাধ্যমে? সফট, কুইক স্টেপস অ্যান্ড রানিং ভয়েস। অনেক লোক যাতায়াত করছে, তাদের ছোট ছোট স্টেপস, পায়ের শব্দ, তাদের গলার ভয়েস, মানে কথা বলতে বলতে চলে যাচ্ছে চলে আসছে, এ তাকে ডাকছে। দ্য গ্রিন বেজ ডোর, বেজ কালার মানে একটা সবুজ আর ক্রিম মেশানো একটা কালার, দ্যাট লেড টু দ্য কিচেন রিজিয়ন্স, যেটা চলে যাচ্ছে কোথায়? কিচেনের দিকে। সোয়াং ওপেন, একদম একদম মানে
স্টিয়ার্ড, সোয়াং মানে স্টিয়াং মানে দোল খাওয়া, আন্দোল, একবার খুলছে বন্ধ হচ্ছে, এরকম ওপেন অ্যান্ড শাট, সোয়াং ওপেন অ্যান্ড শাট মানে একবার খুলছে একবার বন্ধ হচ্ছে, উইথ আ মাফলড থার্ড। মাফলড মানে বেশ জোর আওয়াজ করে করে একদম ধম ধম করে গিয়ে যেমন দরজায় আওয়াজ হয় হচ্ছে। And now there came a long chuckling absurd sound. ওখান থেকে হঠাৎ করেই একটা মানে একদম চমকে দেওয়া একটা চটকদার একটা অ্যাবসার্ড অদ্ভুত ধরনের শব্দ পাওয়া গেল। It was the heavy piano being moved on its stiff castors. পিয়ানোর যে ওই তারগুলো থাকে যেখানটা মানে ঠিক স্ট্রিং যেগুলো, সেগুলোকে যেন মনে হচ্ছে কেউ হেভি বড় একদম স্ট্রাকচারটা বড়, সেটাকে যেন মনে হচ্ছে কেউ মুভ করছে। বাট দ্য এয়ার, হাওয়াটা, ইফ ইউ স্টপড বলছে তুমি যদি থেমে যেতে, টু নোটিস দেখার জন্য, ওয়াজ দ্য এয়ার অলওয়েজ লাইক দিস, আচ্ছা হাওয়াটা কি সবসময় এরকম ভাবেই বয়? লিটিল ফেন্ট উইন্ডস, খুব ইম্পর্টেন্ট, উইন্ডটাকে লিটিল ফেন্ট মানে ছোট দুর্বল বাতাস বলছে, ওয়ার প্লেয়িং চেজ ইন অ্যাট দ্য টপস অফ দ্য উইন্ডোজ, মনে হচ্ছে জানলার ওপরে গিয়ে সেই বাতাসটা কি করছে, চেজ খেলছে, দাবা খেলছে। আউট অ্যাট দ্য ডোরস, দিয়ে দরজা দিয়ে বাইরে চলে যাচ্ছে। অ্যান্ড দেয়ার ওয়ার টু টাইনি স্পটস অফ সানস, বাইরে রোদের থেকে প্রতিফলন হয়ে ভেতরে দুটো ছোট্ট ছোট্ট স্পট তৈরি হয়েছে। ওয়ান অন দ্য ইঙ্ক পট, খুব ইম্পর্টেন্ট, একটা কোথায় তৈরি হয়েছে, একটা তৈরি হয়েছে ইঙ্ক পটে অর্থাৎ দোয়াত কালি রাখা হয় যেখানে। ওয়ান অন আ সিলভার ফটোগ্রাফ ফ্রেম, আর একটা এসছে সিলভারের একটা ফটোগ্রাফে একটা ফটো ফ্রেম আছে যেটা রূপোর, সেটাতে। এই দুটো জায়গায় রোদের আলো এসে পড়ছে। প্লেইং টু ডার্লিং লিটল স্পটস, এই স্পটগুলোকে কি বলছে, যে একদম আমার সোনা মানিক ডার্লিং লিটল স্পটস, মানে এটাকে দেখতে খুবই সুন্দর লাগছে তাই বলছে ডার্লিং লিটল স্পটস। স্পেশালি দ্য ওয়ান অন দ্য ইঙ্ক পট লিড, বেশি ভালো লাগছে কোনটাকে, দুটোর মধ্যে দুটোকেই দারুণ লাগছে, বেশি ভালো লাগছে ইঙ্ক পটের ঢাকনা, লিড মানে ঢাকনা, সেটার ওপর যেটা এসে পড়েছে ওটাকে বেশি সুন্দর লাগছে। ইট ওয়াজ কোয়াইট ওয়ার্ম, এবং ইঙ্ক পটের ওপর যখন রোদটা এসে পড়ছে স্বাভাবিকভাবেই সেটা গরম হয়ে গেছে। আ ওয়ার্ম লিটল সিলভার স্টার, একটা ছোট্ট গরম সিলভারের স্টার। শি কুড হ্যাভ কিসড ইট, দেখে মনে হচ্ছে যেন এটাকে চুম্বন করা যায়, আদর করা যায় আর কি। The front door bell pealed, and there sounded the rustle of Sadie's print skirt on the stairs. The front door bell pealed, সামনের যে দরজা একদম ফ্রন্ট যে ডোর, সেটার যে ডোর বেলটা সেটা উচ্চ স্বরে বেজে উঠলো, পিল্ড মানে বেশ জোরে বেজে ওঠা। and there sounded the rustle of Sadie's print skirt on the stairs, যখন আমরা বড় কোনো স্কার্ট পরি, ধরো সেই স্কার্টটা পরে সিঁড়ি দিয়ে নেমে আসা হলে সেটা যখন সিঁড়িকে টাচ করবে একটা শব্দ হবে, ঠিক সেই শব্দটাকেই রাসেল বলছে। একটা শব্দ পাওয়া গেল, সিঁড়ি দিয়ে কে নেমে আসছে, না স্যাডির প্রিন্টেড স্কার্টটা নেমে আসছে, তার মানে স্যাডি ওই প্রিন্টেড স্কার্টটা পরে আসছে। আ ম্যানস ভয়েস মারমার্ড, একটা মানুষের বিড়বিড় বিড়বিড় মারমারিং পাওয়া গেল। স্যাডি আনসার্ড, স্যাডি উত্তর দিল, কেয়ারলেস, আই এম শিওর আই ডোন্ট নো, আমি জানতাম, আমি জানি না। ওয়েট, আই উইল আস্ক মিসেস সেরিডান, আপনি ওয়েট করুন, আমি মিসেস সেরিডানকে জিজ্ঞেস করছি। হোয়াট ইজ ইট স্যাডি, লরা কেম ইনটু দ্য হল, লরা হলের দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার স্যাডি, কি হয়েছে? ইটস দ্য ফ্লোরিস্ট মিস লরা, মিস লরা ফ্লোরিস্টরা এসছে, অর্থাৎ যারা ফুলের কাজ করবে, ফুলের ডেকোরেশন করবে, এবার তারাও চলে এসেছে। ইট ওয়াজ ইনডিড, হ্যাঁ হ্যাঁ ওদের তো আসারই কথা। দেয়ার জাস্ট ইনসাইড দ্য ডোর, দরজার জাস্ট ভিতরে, স্টুড আ ওয়াইড শ্যালো ট্রে ফুল অফ পটস অফ পিঙ্ক লিলিজ, একটা বেশ বড় ওয়াইড আর শ্যালো, শ্যালো মানে যেটা একদম গভীর নয় আর কি, সুপারফিশিয়াল, একটা ট্রে রয়েছে, ট্রে মানে তো তোমরা জানো যে ট্রেতে করে সার্ভ করা হয়, সেখানে কি রয়েছে,
ফুল অফ পটস অফ পিঙ্ক লিলিস, প্রচুর পিঙ্ক কালারের লিলি ফুল নিয়ে আসা হয়েছে। নো আদার কাইন্ড, আর অন্য কোনো ধরন নেই, শুধু পিঙ্ক কালার আর পিঙ্ক লিলি। নাথিং বাট লিলিস, শুধুই লিলি। ক্যানা লিলিস, বিগ পিঙ্ক ফ্লাওয়ার্স, কিরকম, এগুলোকে বলছে ক্যানা লিলিস। ক্যানা মানে হচ্ছে বেত বা স্টিক, ক্যান যেটা ক্যানা লিলিস। বিগ পিঙ্ক ফ্লাওয়ার্স, বড় বড় গোলাপি কালারের ফুল, ওয়াইড ওপেন, একদম ছড়িয়ে রয়েছে, রেডিয়েন্ট, একদম মানে উজ্জ্বল, ব্রাইট, চকচক করছে। অলমোস্ট ফ্রাইটেনিংলি অ্যালাইভ, মানে ভয়ঙ্কর রকম ভাবে যেন এরা কি জীবন্ত লাগছে। অন ব্রাইট ক্রিমসন স্টেম, ক্রিমসন হচ্ছে রেডেরই একটা 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 শেড, মানে রক্ত লালটাকে ক্রিমসন বলা হয়। একদম ক্রিমসন স্টেমস, মানে যে স্টেমসটা রয়েছে, যেটার ওপর রাখা রয়েছে, সেখান থেকে যেন একদম চকচক চকচক করছে। ও স্যাডি, সেড লরা, লরা কি বলছে, স্যাডি, অ্যান্ড দ্য সাউন্ড ওয়াজ লাইক আ লিটিল মোন। দেখে এটা কিন্তু এক্সাইটেড নয়, খানিকটা হাহাকার, খানিকটা কান্না কান্না যেন। ও স্যাডি, and the sound was like a little moan. She crouched down as if to warm herself at that blaze of lilies. সে কি করলো, ক্রাউচ মানে খানিকটা উপুর হয়ে যাওয়া, সেরকম বডি পশ্চারটা করে এরকম ডাউন হয়ে গেল। অ্যাজ ইফ টু ওয়ার্ম হারসেলফ অ্যাট দ্য ব্লেজ অফ লিলিজ, ব্লেজ মানে তো ফায়ার, এখানে মনে হচ্ছিল যেন লিলিরই আগুন জ্বলছে, মানে ওরা এতটাই জীবন্ত, মনে হলো যেন সেটাকে জড়িয়ে ধরবে আর কি। শি ফেল্ট দে ওয়ার ইন হার ফিঙ্গার্স, তাদেরকে সে তার হাতে অনুভব করলো, হাত দিয়ে ছুঁয়ে দেখলো। অন হার লিপস, তার ঠোঁটে। গ্রোয়িং ইন হার ব্রেস্ট, মনে হচ্ছে সে বুকে ধরে তাদেরকে যেন বড় করে তুলছে। ইটস সাম মিস্টেক, just a second. It's some mistake, she said faintly. খুব ধীর স্বরে বলল, কিছু তো ভুল হয়েছে। Nobody ever ordered so many, এত ফুল তো কেউ অর্ডার করেনি। স্যাডি, গো অ্যান্ড ফাইন্ড মাদার, স্যাডি তুমি একবার যাও, একটু মাকে দেখো, একটু ডেকে আনো, কারণ শিওর হতে হবে এত ফুল কি অর্ডার হয়েছিল নাকি। বাট অ্যাট দ্যাট মোমেন্ট মিসেস সেরিডান জয়েন্ট দেম, স্যাডিকে আর যেতে হলো না, মিসেস সেরিডান অলরেডি তখন চলেও এসেছেন এবং তাদেরকে জয়েনও করেছেন। ইটস কোয়াইট রাইট, সি সেড কামলি, সেও খুব ধীরে সুস্থে বলল, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো, এটা ঠিকই আছে, অসুবিধা নেই। ইয়েস আই অর্ডার দেম, আমি এগুলো অর্ডার করেছি। আর নট দে লাভলি, এগুলো ভীষণ সুন্দর নয়, কি ভালো না? সি প্রেস লরাস আর্ম, লরার হাতটা ধরে হাতটাকে একটু এরকম প্রেস করে বলছে, আই ওয়াজ পাসিং দ্য শপ ইয়েস্টারডে, গতকাল আমি এদেরই যে দোকানটা রয়েছে ওর পাশ দিয়ে যাচ্ছিলাম। অ্যান্ড আই স দেম ইন দ্য উইন্ডো, জানলার পাশে, দোকানের জানলার পাশে এদেরকে রাখা ছিল, আমি দেখতে পাই। অ্যান্ড আই সাডেনলি থট ফর ওয়ান্স ইন মাই লাইফ আই শ্যাল হ্যাভ এনাফ ক্যানা লিলিস, বলছে আমার হঠাৎই এটা মাথায় চিন্তা আসে যে জীবনে অন্তত একবার আমার কাছে মানে এইগুলো এনাফ, যথেষ্ট ক্যানা লিলি আমার যাতে থাকে। দ্য গার্ডেন পার্টি উইল বি আ গুড এক্সকিউজ, তাই ভাবলাম এই গার্ডেন পার্টিটার অজুহাতেই এই ফুলগুলো না হয় নিয়ে আসি, কোনো একদিন আমার বাড়িতে এত ফুল রাখা তো হবে, নিয়ে যাই। বাট আই থট ইউ সেড ইউ ডিডন্ট মিন টু ইন্টারফেয়ার, সেড লরা। লরা সঙ্গে সঙ্গে বলছে, কিন্তু আমার যতটুকু মনে আছে, যতটুকু আমি মনে করতে পারছি, তুমি বলেছিলে না যে তুমি এইগুলোর কোনো কিছুর মধ্যেই থাকবে না, মানে পার্টির কোনো অ্যারেঞ্জমেন্টে তুমি ইন্টারফেয়ার করবে না। স্যাডি হ্যাড গন, ততক্ষণে স্যাডি কিন্তু চলে গিয়েছে, কারণ দেখো সে আফটার অল বাড়ির হেল্পিং হ্যান্ড, মেড সার্ভেন্ট, যখন বাড়ির মালকিনরা কথা বলে ক্লাস কনসাসনেসে এটা শেখায় যে তখন যে মেড সার্ভেন্ট তারা সেখানে থাকবে না। The florist's man was still outside at his van. এই যে ফুলের দোকান থেকে যে লোকটি এসেছে ডেলিভারি দিতে, সে কিন্তু তখনও বাইরে তার ভ্যান নিয়ে দাঁড়িয়ে। She put her arm round her mother's neck and gently, very gently, she beat her mother's ear. লরা খুব আরাম করে, খুব জেন্টলি তার মায়ের গলা দিয়ে হাতটাকে জড়িয়ে এবং একটা আদর করে মায়ের কানে একটা ছোট করে কামড়ে দিয়েছে। এটা একটা
জেস্টার অফ লাভ, আর কিছুই না। মাই ডার্লিং চাইল্ড, ইউ উড নট লাইক আ লজিক্যাল মাদার, উড ইউ? বলছে সোনা, আমার সোনা বাচ্চা, তুমি কি চাও না যে একটা লজিক্যাল মাদার তোমার কাছে থাকুক, যে সবসময় যুক্তি দিয়ে চলে? ডোন্ট ডু দ্যাট, হিয়ার্স দ্য ম্যান। এটা করো না, লোকটা অলরেডি চলে এসেছে। হি ক্যারিড মোর লিলি স্টিল, এখনো আরো অ্যানাদার হোল ট্রে, আর একটা হোল ট্রে লিলি সে এখনো নিয়ে আসছে। ব্যাঙ্ক দেম আপ জাস্ট ইনসাইড দ্য ডোর, বলছে ওই দরজার ভেতরে ঢুকে গিয়ে একের পর এক ওগুলোকে সাজিয়ে রাখুন। অন বোথ সাইডস অফ দি পর্চ প্লিজ, পর্চের দুটো সাইডেই, এদিক ওদিক মিলিয়ে দুদিকেই সাজিয়ে রেখে দিন। দুদিকেই সাজিয়ে ফুলগুলোকে আপাতত রাখতে বলছে আর কি, তাই বলছে পর্চের দুপাশে করে রেখে দিন। ওকে, পর্চ মানে হচ্ছে উঁচু একটা স্ট্রাকচার। সেড মিসেস সেরিডান, ডোন্ট ইউ অ্যাগ্রি লরা? ঠিক আছে না, ওখানে রাখলেই হবে না? ও আই ডু মাদার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ইন দ্য ড্রয়িং রুম, এবার ড্রয়িং রুমেতে মেঘ, জোস অ্যান্ড গুড লিটল হ্যান্স, এরা তিনজনে হ্যাড অ্যাট লাস্ট সাকসিডেড ইন মুভিং দ্য পিয়ানো। ওই যে পিয়ানোটা তার মানে সরানো হচ্ছিল, কারা কারা সরাচ্ছিল? মেঘ ছিল, জোস ছিল, আর হ্যান্স ছিল। ওরা তিনজনে মিলে ফাইনালি পিয়ানোটাকে সরাতে পেরেছে। Now, if we put this Chesterfield against the wall and move everything out of the room except the chairs, don't you think? বলছে চেস্টারফিল্ড মানে হচ্ছে বড় জামাকে চেস্টারফিল্ড বলে। তাই বলছে যে নাও ইফ পুট দিস চেস্টারফিল্ড अगेंस्ट দ্য ওয়াল, এই যে বড় গাউন টাইপের রয়েছে, এটাকে যদি আমরা ওয়ালে রেখে দিই, আর সব জিনিস চেয়ার ছাড়া বাকি সব জিনিস যদি রুম থেকে সরিয়ে নিয়ে যাই, তাহলে ব্যাপারটা প্রপার হচ্ছে না? ডোন্ট ইউ থিঙ্ক? বলছে কোয়াইট, হ্যাঁ খানিকটা হচ্ছে। মানে ওরা নিজেদের মধ্যে আর কি ডিসকাশন করছে কিভাবে রুমটাকে ডেকোরেট করা যায়। হ্যান্স, মুভ দিস টেবিলস ইনটু দ্য স্মোকিং রুম, বলছে হ্যাঁ স্মোকিং রুমে তুমি এই টেবিলগুলোকে একটু সরিয়ে নিয়ে চলে যাও। অ্যান্ড ব্রিং আ সুইপার টু টেক দিস মার্কস অফ দ্য কার্পেট, আর দেখো না সুইপ করার জন্য, ঝাড় দেওয়ার জন্য কে রয়েছে, তাকে একটু ডেকে আনো। ডেকে এই যে কার্পেটের ওপর যে দাগগুলো রয়েছে এগুলোকে একটু পরিষ্কার করাতে হবে। ওয়ান মোমেন্ট হ্যান্স, এক মিনিট হ্যান্স, একবার দাঁড়াও। জোস লাভড গিভিং অর্ডার্স টু দ্য সার্ভেন্টস, দেখো আবারও ক্লাস কনসাসনেস। বলছে জোস খুব ভালোবাসে বাড়ির যে ভৃত্য তাদেরকে অর্ডার দিতে। অ্যান্ড দে লাভড ওবেইং হার, আর ওরাও খুব ভালোবাসে জোসের কথা শুনতে। সি অলওয়েজ মেড দেম ফিল দে ওয়ার টেকিং পার্ট ইন সাম ড্রামা, বলছে জোস যখনই তাদের কোনো অর্ডার দেয় তাদের কিরম ফিল করায় যে যেন কোনো ড্রামা ঘটছে আর ওরা সেই ড্রামাটায় অংশগ্রহণ করছে। টেল মাদার অ্যান্ড মিস লরা টু কাম হিয়ার অ্যাট ওয়ান্স, বলছে মা, আমাদের মা আর লরা এরা কোথায় আছে একটু দেখো, দেখে এখানে প্লিজ তাড়াতাড়ি আসতে বলো। ভেরি গুড মিস জো, তার মানে ও হ্যান্সকে বলছিল, হ্যান্স সাড়া দিচ্ছে যে ঠিক আছে ঠিক আছে মিস জো, আমি করছি। মানে এরা একে অপরে ভাই বোন, এরা একে অপরকে সবাই এরকম ভাবে সম্বোধন করে। শি টার্ন টু মেঘ, সে মেঘের দিকে ঘুরলো। আই ওয়ান্ট টু হিয়ার হোয়াট দ্য পিয়ানো সাউন্ডস লাইক, বলছে একবার শুনতে চাই যে পিয়ানোটা ঠিকঠাক ভাবে বাজছে নাকি। জাস্ট ইন কেস আই অ্যাম আস্কড টু সিং দিস আফটারনুন, একবার চেক না করে নিলে যদি আমাকে পার্টিতে বিকেলবেলা কেউ হঠাৎ করে বলে গান গাইতে, তখন কি হবে? লেটস ট্রাই ওভার, তাই একবার দেখে নি, একবার প্র্যাকটিস করে নি। দিস লাইফ ইজ ওয়ারি, ওফ বাবা কত পরিশ্রম, মানে জীবনটা পরিশ্রম করতে করতেই চলে গেল। চলো আমরা আজকের ক্লাসে স্টোরিটা এত পর্যন্ত দেখলাম। আবার নেক্সট ক্লাসে স্টোরিটার যে বাকি পোর্শনটা রয়েছে আমরা সেই পোর্শনটা আবার ডিসকাস করব, এরকমই পার্টে পার্টে ভেঙে নিয়ে। ওকে, তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই। দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ক্লাস। তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের হালদার ই একাডেমির সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। আমরা নেক্সট ক্লাসে স্টোরিটাই শুধু দেখব না, স্টোরিটার সাথে সাথে এর যে ফিগার অফ স্পিচ রয়েছে সেগুলোও কিন্তু ডিসকাস করে নেব।
So that's all about today's class. See you in the next class.